পরিবেশ দূষণ ও সচেতনতার গল্প। এক রবিবার দুপুরে বিরতির সময় নবরত্ন নামের একটি গ্রুপের 9 জন ছাত্রী তুষি, পুষ্পা, মাহি, সাফরিন, আরভি, লিহিন, হুমাইরা, নাবিলা, ইপসা স্কুলের আঙিনায় বসে গল্প করছিল। হঠাৎ করেই চারদিকে এক ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তুষি বিরক্ত হয়ে বলল, উফ, কি ভয়ঙ্কর গন্ধ! নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তুষির কথায় সাই দিয়ে মাহি বলল, হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছিলাম। তখন লিহিন চিন্তিতভাবে জিজ্ঞেস করল, কিন্তু এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? জবাবে হুমায়রা আর সাফরিন বলল, স্কুলের পেছনের পরিত্যক্ত পুকুরে ময়লা আবর্জনা জমিয়ে পাহাড়ের মতো স্তূপ হয়েছে। দুর্গন্ধ আসছে সেখান থেকেই। আরভি অবাক হয়ে জানতে চাইল, কিন্তু পুকুরটার এমন নাজেহাল অবস্থা হলো কিভাবে? নাবিলা ব্যাখ্যা করল, বাজারের মানুষ পরিত্যক্ত জিনিসপত্র ও আশেপাশের ভাড়াটিয়ারা ময়লা আবর্জনা এখানেই ফেলে যায়, অথচ কেউই বিষয়টা খেয়াল করে না। তখন ইপসা বলল, দেখো, কিছু মানুষের অসচেতন কাজের ফল আমরা সবাই ভুগছি। পরিবেশকে তারা ভীষণভাবে দূষিত করছে। মাহি যোগ করল, একদম ঠিক। শুধু এইটুকুই নয়, মানুষ আজকাল নির্বিচারে গাছ কেটে দালান তৈরি করছে। এর ফলে এলাকার জলবায়ু হুমকির মুখে পড়ছে। আরভি আবার বলল, তাছাড়া বিভিন্ন কলকারখানা দূষিত গ্যাস নির্গত করছে, এগুলোও পরিবেশকে নষ্ট করছে। সাফরিন চিন্তিতভাবে বলল, তাহলে এর কোনো সমাধান নেই? সবাই চুপ হয়ে গেল। তখন পুষ্পা দৃঢ় কণ্ঠে বলল, সমস্যা যখন আছে, সমাধানও অবশ্যই আছে। আমাদের সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। চারপাশে মানুষকে জানাতে হবে আমাদের ছোট ছোট কাজ কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছে। প্রতিদিনই আমরা দেখি ছোট বড় সবাই নানা রোগে আক্রান্ত হচ্ছে, যার অন্যতম কারণ পরিবেশ দূষণ। তাই এখন থেকেই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। সবাই একসাথে উচ্চস্বরে বলে উঠল, ঠিক কথা। এরপর ঘন্টা বেজে উঠল আর তারা সবাই ক্লাসে চলে গেল।